রূপকথার গল্প না, রূপকথার গল্প না, রহস্য অল্প না, হাজার গ্রামের ভিড়ে আছে এক নাম গৌরীমার জব্বার। এই গ্রামের দুই ধার ভব ঘুরে তবু তাদের কত যে কাম। এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম। এই গ্রামের তিন রত্ন গ্রামটাকে করে যত্ন, নামটাও নেইমার, রোনাল্ডো, মেসি। দিনে রাতে তাদের যত্নে বিরক্ত হয় প্রতিবেশী, মাথায় নিয়ে ঘোরে আকাম কুকাম। ভব ঘুরে তবু তাদের কত যে কাম। এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম। প্লিজ শালিকা, তুমি থানায় যাইও না। তুমি আমার মাত্র 24 ঘন্টার সময় দাও, আমি যেমনি ফারুক তোমার বোনের খুঁজে বাইর করে আনে দিব। আচ্ছা ঠিক আছে। কি ঘটনা? তুমি কে? জান ঘটনা কি? কি হয়েছে? কি তুমি কে? কি? ও জান, তুমি আবার চিনতে পারতেছো না? আমি রিপা, তোমার বউ। বাবা, দুই ভূত এক হয়ে গেছে। একজন আরেকজনের করছে বাইরে যেতে, তো চলে যাও, তারা আছে কিছুর জন্য। আরে ভাই, একেবারে সরকারি মাল হয়ে গেছি। যে যেখানে পাচ্ছে সেখানে আমাকে কেলাচ্ছে। ওই যে ফুটবলের মতো লাত্তাচ্ছে, আবার মনে করছে পাতিলের মতো ঠুস ঠুস করে মারতেছে। কি যে করা আর কিছুই বুঝতেছি রে। আমি ভাবছিলাম এরপরে তোর সাথে দেখা হইলে তোরে আর ধরে আমি তাইসামো না, কিন্তু তোরে দেখা এখন আমার তাইসানির জন্য তোরে লোভ লাগতাছে। এই, কি করছিস? হ্যাঁ, আমার শরীরের ভিতরে জোশ হয়ে পড়ছে। তোরে আমি এখন এমন তাইসামো। আচ্ছা তুই কি তালি পরে যে জব্বর ভাইয়ের মতো হয়ে গেছিস নাকি? ও তুই ওইদিকে তাকে আমারে ফাঁকি দিবি না, এই সুযোগ তোরে আমি দিব না। এইবার তোরে আমি এই জুমা, তুমি কি শুরু করেছো কি রে বাবা? শুরু করেছো কি? আমি তো কিছু করি না, তুমি তো তাল বাহানা করতেছো। আমি কিসের তাল বাহানা শুরু করেছি? তুমি কি সব আবল তাবল কথা করছো এগুলি? আজব কথা তো। তুমি প্রেম করলা আমার সাথে, আমারে স্বপ্ন দেখাইলা, আমারে বললা তুমি আমারে ভালোবাসো, আমারে বিয়া করবা। কিন্তু তুমি এখন কি করতেছো? পাখি উদ্দিনের সাথে গিয়ে ইডিশ পিডিশ করতেছো, আর তুমি আমারে কইতেছো আমি তাল বাহানা করতেছি। ওসব পুরান কথা বাদ, পুরনো ইতিহাস শেষ। আমি তো তোমারে কইছি, আমি প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে শাদীর মধ্যে নাই। আমি শুধু এই গ্রামের মানুষের সেবা করব। হয়েছে, আমি প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের মধ্যে নাই। সুতরাং তুমি এখন থেকে চলে যাও, চলে গিয়ে আমার একটু মুক্তি দাও এখান থেকে প্লিজ। জি না, তোমারে মুক্তি দেওয়া যাইব না। আমি এখানে আইছি তোমারে বিয়া করো, আর এই বাড়ির খুঁটি হয়ে আমি সারা জীবন থাকো। এ জুমা, এটা কিন্তু ফাজলামি না, এটা জীবন নিয়ে কিন্তু ফাজলামি হয় না। তুমি কি শুরু করেছো? তুমি চিন্তা করেছো একটু? প্লিজ তুমি চলে যাও। বললাম তো আমি যাবো না। তুমি যাবা না? এই বাড়িতে আমি যাওয়ার জন্য আসে, তোমারে বিয়া করে আমি এই বাড়িতেই থাকো। তুমি যাবা না? না। বুঝতে পেরেছি, তোমার সাথে আসলে ভালোভাবে কথা বলে কোনো লাভ নেই। তোমার জোর করে এই বাড়ি থেকে বের করতে হবে, বুঝতে পেরেছো? পারলে তুমি পাঠাও। তোমার আমি কিভাবে পাঠাচ্ছি সেটা আমি এখনই দেখাচ্ছি। চলো। হবু পরে ডাকবো? না, দরকার নেই। তবে যাই হোক নাই হোক, আমি একটা তোমার কথা কয়ে দিচ্ছি। তোমার এই বাড়ি থেকে যেতে হবে, এটা হলো সত্য কথা। তুমি কোনো ধরনের কোনো চালাকি করার চেষ্টা করবে না। এই বাড়ি থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করো, বুঝতে পারছো? শোনো, আমারে ভয় দেখায় কোনো লাভ নাই। আমি যেহেতু আমার বাপের বাড়ি থেকে নাইমা এখানে আসছি, তার মানে হইতেছে আমি এখানে থাকবো। তোমার কি দেখা করছে বাপের বাড়ি থেকে নামে আসতে? হ্যাঁ, তুমি চলে যাও করছি। আবার চিল্লাইতেছ, এক্ষুনি হবু আব্বাটাকে। লাগবে না। কি আর ব্যাপার জান, আমি না তোমার নতুন বউ, বাসর ঘর সাজাম নাই, জম্বু কেমবে? কি করুন, আপনার মাথা ঠিক আছে আপনার? কিসের নতুন বউ, কিসের বাসর ঘর, কিসের জমবে? উলে লেলে আমার বাবু, লজ্জা পাইছে আমার বাবু। এত বুঝিলে হইব, কিছু বুঝে না। কি বুঝি আর বুঝুন, এটা আপনার থেকে করুন, আপনার বলা দরকার নেই। আর কিসের নতুন বউ? আপনার তো আমার জীবনে দেই নাই। আদের কথা যান, বাইরে যান। উলি আমার জানটা, সব কিছু এত পাঁচ কাটাইলে হইব? আমারে যখন বিয়ে করছো তাইলে সব কিছুই হইব।
এই আপনি বলেন তো আপনার কবে বিয়ে করছে, তারিখ কোন, কোন সময় কোন? তুমি মনে করো, মনে করলেই মনে করতে পারবা, ভাবনি এত লাভ নাই। আমি খুব ভালো করে জানি আপনি ষড়যন্ত্র করে এখানে আসছেন, আপনি মিথ্যাবাদী প্রতারক, কেউ আপনার পাঠাচ্ছে, আপনি জানেন থেকে। জান, আমি তো যাওয়ার জন্য আসি নাই, আমি তোমার কাছে থাকার জন্যই আইছি। এই 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 কাছে আসো না, জান। এই! তোমার আমার বাসর রাত আজকে। এই! জান, এই! ও জান, কই যাও? আসো, দুষ্ট একটা। বাজত ও কটাটা নেমার ভাই কি ব্যাপার এক ঠান্ডা রাখছে তুমি এমন কুচকে মুচকে গাছের গোড়ার মধ্যে বয়ে রয়েছো, কারণটা কি? হয়েছে কি টিপু, ওই বাড়ির জাতি পারতেছি না তো, এই জন্য গাছের নিচে বসে আছি আর কি। ওমা, কারণ কি? আরে বাড়িতে গেলে পরে মনে করছে আমার বাপ মা তো আমাকে ইচ্ছে মতো কেলায়। আচ্ছা ঠিক আছে, মানিয়ে নিলাম, বাপ মা আমাকে বড় করেছে, জন্ম দিয়েছে, লালন পালন করেছে, তারা মারবি কোনো সমস্যা নেই। কিন্তু যে বাড়ির যে গুঁড়ো গুঁড়ো ছাউল পাল আছে না, তারা আমাকে ওই রিলিফের মালের মতো পাইকারি ধরে কেলাচ্ছে, বুঝতে পারছিস? এই জন্য যাচ্ছি রে। কি কও? আরে ভাই, ওই পাগলের অভিশাপে তো আমি ঝাড়া ঝাড়া হয়ে গেলাম। জীবনে যত খুচরা পাপ করেছিলাম, মানে দুষ্টামি ফাইলামি করেছিলাম, সব প্রতিশোধ নিয়ে ফেলতেছে সবাই মাইরে আমাক। ভাই গো, তোমার এই কথা হইল না, আমার চোখ দেখালি ফালি এইটাতে কান্দো না, থামাই রাখতে পারুন না ভাই গো। এই, তোর কান্দা টান্দা লাগবি না রে। আমি এমনি সারাদিন কাঁদতে কাঁদতে আমি পাগল হয়ে যাচ্ছি, তোর কান্না শুনলি আমার মাথাটা গরম হয়ে যাবি, তোর কান্না লাগবি না। আচ্ছা ঠিক আছে, তাইলে আর কান্না করলাম না। বাইরে টিপু, তোকে একখান কথা কই। আমি না একটা গাইবি হাউস পেয়েছিলাম, গাইবি হাউস পেয়ে ভাবেছিলাম আমার মনে হয় আশাগুলো জায়গা উঠেছে, কিন্তু দেখি না রে, সবই মিশে খাইছে এই গাইবি হাউস যে আমার, আর এইটা যদি নেমার ভাই শুনে তাইলে তো মানে মাইরা তক্তা বাঁধা হালাইব, কিচ্ছু থাকবে না, সব পার্ট বাই পার্ট ছুটে হালাইব। কি রে, তুই গাইবি হাউসের কথা শুনে একদম চুপ পেরে গেলি? তোর মধ্যে কোনো পেস্টেস আছে নাকি? তোর কি কর না কর, আমার মধ্যে কি ফার্স্ট থাকবো? ও, তোর মধ্যে পেস্ট নাই না? না। এই হ্যাঁ? আমার এখন মনে পড়তেছে, আমি যে গাইবি হাউসটা শুনেছিলাম, হ্যাঁ। সেই গাইবি হাউসের সঙ্গে তোর কন্ট্রাক্ট কেমন যেন একটু মিল আছে, বুঝতে পারছিস? হ্যাঁ, গাইবি আওয়াজই তো গাইবি আওয়াজই, এইটার সাথে আমার কোনটা কেমনি মিলাইব? আচ্ছা ঠিক আছে, দেখ কাজ কর, তুই গাইবি হাউসের মতো একটু কথাবার্তা কর দেখি। না না, এই জায়গায় থাকুন যাবো না, থাকলেই তো ধরা খেয়ে যাবো গা, আর ধরা খাইলেই তো যেটা হওয়ার কথা সেটাই হইব। কি রে, গাইবি হাউসের মতো কিছু করছিস না কিছুর জন্য? না ভাই, ওটা আমার আইব না, আমার বলা ওরকম না। আসি ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এই কয় যা, এ টিপু, বুঝলাম না, আমার মাথায় একটা জিনিস খেলতেছে না। টিপু গাইবি হাউস শোনার পর থেকে কেমন যেন ট্যাম খায় গেল, এড়ায় চলে গেল। এর মধ্যে কি টিপুর কোনো ফাইলামি আছে নাকি? টিপু, তুই তো মনে হয় কিছু উল্টাপাল্টা করেছিস, তা না হলে পরে তুই কেন কাইটে পড়বি? টিপু রে, আমার ভালো দিন আসুক, এরপর তোকে দেখে নেব রে, তুই আমার সঙ্গে ফাইলামি করতেছিস না। উফ, ঠান্ডা লাগতেছি রে, কি যে করবো বুঝতে পারতেছি না। খিদা লাগিছে, দোকানে গিয়ে যে খাবো সেটাও সমস্যা, খাতে গেলে যদি আমার লোকজন মাইট দেয়। এক কাজ করি, রাত থেকে গাছের নিচে ঘুমায় কাটি দিই। এই আচ্ছা, টিপু তো আমাকে দেখে গেল, এই শালার বেটা কি আমার কথা কয় দে নাকি? কি যে টেনশনে পড়লাম, চিন্তায় ঘুম আসতেছে না। আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য, আমার চুল পেকেছে তোমার জন্যে, আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। কবিতাটাতে ভালোবাসার কি পরিমাণ আবেগ মিশ্রিত চিন্তা করেছে, আবার সেই ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। রোদেলার ভালোবাসা আমার আসলে অন্ধ করে দিয়েছে, আর সেই অন্ধত্ব নিয়ে আমি তোমার সাথে, মার সাথে, অনেকের সাথে অনেক বাজে ব্যবহার করেছি, যেটা আমার কখনোই উচিত হয়নি।
মার কথা অনেক চিন্তা করে দেখেছি, ভেবে দেখেছি। আমি সত্যি ভুল করেছি। আমি তোমার কাছে ক্ষমা চাই, আর কোনোদিন তোমার সাথে এরকম বাজে ব্যবহার করবো না। কি হাসা কইতাছ তুমি? হাসা করে দিয়েছি। খুশি তো আমার দিলটা বইরা দিতেছে। আমি বহুত খুশ, বহুত। সাগর, আমার সাগর। সাগর, আমার সাগর। কি হয়েছে? কই কিছু না তো পাপ্পি। এই যে দেখলাম তুই কেমন খিলখিল করে হাসতেছস, কথা কইতেছস। কিছু হয় না, তুমি ঘুমাও। কিছু তো একটা হইছে। কি হইছে? তোমার কখন যাইব না? আমারে কইতে হইব না, তবে কিছু যে একটা হইছে এইটা তো বুঝতেছি। শোন, সাগরে তুই বেশি চোখে চোখে রাখবি। শুধু চোখে চোখে না, চোখের ভিতরে ঢুকায় রাখুম। ওই টেনশন তোমার কারণ লাগবে না, আমি আছি তো। আমি তো এইটাই চাই। আম্মা, নতুন কোঠাটাতে কাজ করতেছেন কিসের জন্য? এটা তো আমার কাজ, আপনি সরেন, আমি কাজ করবো করি, আমি রান্না বান্না করি। যান। আম্মা, এইটা আপনি কি কইলেন? আমার 14 গোষ্ঠীর মধ্যে আমার সাথে ভালো মাইয়া আর একটাও নাই। শোনো, তোমার রান্না বান্না কিচ্ছু করা লাগবে না, তুমি এইখান থেকে গিয়ে আমাদের মুক্তি দাও। এইগুলো আপনি কি করেন আম্মা? এই তুমি আমারে টানতেছো কিসের জন্য? জান, আমি রান্না বান্না করবো, খাওয়ান দাওয়া লাগবে না? বাচ্চা থাকলে রান্না বান্না করা যাবে, খাওয়া দাওয়া করা যাবে। এখন চল চল। এই কি হয়েছে কি? হ্যাঁ, শুভেচ্ছা যারা শুভেচ্ছা আছে, শুভেচ্ছা যদি এনে ও তাহলে পুরা পুরা তসতস করে নেবো, মাইকিং করে দেবো গ্রামের মধ্যে। জান, তুমি আমারে টাইনো না, আমি সবের সাথে লোক একটু দেখা করবো। হ্যালো, আমি একটু কথা কম। আচ্ছা যা, তুই ওর ঘরে নিয়ে যা, আমি এই দিকটা দেখতেছি। বাচ্চা থাকলে শুভেচ্ছার সাথে দেখা করতে পারবেন আপনি। আপনাকে চল। করিম আছে নাকি? করিম, এই করিম, করিম, এই করিমের মা, করিম কই? আপনি এই বাড়িতেও চলে আসছেন? আরে এই বাড়ি তো এই বাড়ি, যতক্ষণ পর্যন্ত আমার মেয়েরে খুঁজে না পাবো, যদি কেউ কম্পরে আছে কম্পরে গিয়ে হাজির হবো। হে পাক পরওয়ারদিগার, হে রহমানুর রহিম, তুমি আমার উপর রহমত নাজিল করো খোদা। আমি বুঝতে পেরেছি, আমি দেরিতে হলে বুঝতে পেরেছি, আমি এতদিন যে মানুষের উপর অন্যায় করেছি, অত্যাচার করেছি, মানুষকে জ্বালাতন করেছি, তারা আমাকে অভিশাপ দিয়েছে। এই অভিশাপের ফসল আমি ভোগ করছি খোদা। আমার উপর তুমি রহমত নাজিল করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাই, আমি আর কোনোদিন কারোর সাথে বেয়াদবি করব না। আমারে তুমি ক্ষমা করে দাও খোদা, ক্ষমা করে দাও। ভাই, আরে শুনো, তুমি অতলা ভালো হয়ে গেছে আমার ভাই। আপা, তুমি আর আইছো কি লাগা? আমি কিতা গরম ভাই, কখন তো আমি তোমারে কুস্তাছি। হ্যাঁ, কুস্তে কুস্তে আমি আর নয়া পড়ছি। আয়ো আয়ো ভাই, আমরা বাইর যাই। হ্যাঁ, বাইর যায় তোমার না আমি পায়েস খাওয়ামু। হ্যাঁ, আয়ো আয়ো। না না, আমি পায়েস খাইম না, তোমার সাথে যাইম না। আমি তোমাকে কিছুতেই ধরা দিয়াম না। কে রে ভাই, যাইতা না কেরে? হ্যাঁ, আমি শাসো করে কইতাছি ভাই, আমি তোমার আর মারতাম না, আর গাছেও ঝুলাইম না। আয়ো আয়ো, আমরা বাইর যাই। আয়ো ভাই। না পা, রাগ দিয়া তুমি বহুতবার আমাকে আদর করে বাড়িতে ঢুকিয়ে ফিটিয়ে 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 চামড়া তুলে দিয়েছো, তাই তোমাকে আমি বিশ্বাস করি না, আমি তোমার সাথে যাইম না। আর কইছি তো, এটা তো আগের কথা। ওহন আর তোমার আমি কিচ্ছু কইম না, এই হাসো করে কইতাছি। ভাই শোনো শোনো ভাই, আয় না।
আমি যাই না আম্মা তুমি চলে যাও বলছি আল্লাহ বাঁচাইছে। সবের চাচা যদি এই মেয়ের দেখতো তাহলে তো সর্বনাশ হয়ে যেত। পুরা গ্রাম শুদ্ধা মাইকিং করে বেড়াইতো, আমার মান সম্মান ইজ্জত চরিত্র সব ধ্বংস করে ফেলাইতো। এমনিতে তো জুমারে হারাইয়া এই লোকটা অর্ধ পাগল হয়ে গেছে, কিন্তু আমি মায়ের নিয়ে কি করব? এটা কোনো ষড়যন্ত্র শুরু হয়েছে নাকি আমার সাথে? ওরা চার্জ করে সব আমার বাইর করতে হবে, আবার কাজ কামও করতে হবে। টাকা জোগাড় না করলে পরে সংসার চলবে কেমন করে? আগে মায়ের সরানোর ব্যবস্থা করি, তারপর যা করার আমি করব। ও বিয়াই কারণ আপনি তাহলে এইবার রিস্টি না? জি আপনার কি দরকার বলুন? না কোনো দরকার নাই, দেখলাম আপনি বাইর থেকে বের হইলেন। আমার বহুত দিনের খুব মানে শখ আছে জানার লিগা যে আপনি কোন বাড়ির রিস্টি। আসলে যাই না গেলাম আপনি এই বাড়ির রিস্টি সকাল সকাল। আপনাকে আমি অনেক ফলো করেছি, আপনি সব সময় কোন মানুষ কোন বাসা থেকে বের হয় না বের হয় এগুলো আপনি করে বেড়ান, কেন কি সমস্যা আপনার? বাবা রে বাবা কি সৌভাগ্য আমার, আপনিও আমার ফলো করেন। বাপ রে বাপ, আমি তো ধন্য হয়ে গেলাম। আপনি যেভাবে মানুষকে বদ উদ্দেশ্যে ফলো করেন না ওইটা আমি করি না, বুঝছেন? যান রাস্তা মাপেন নিজের। আয় হায়, সকালবেলা আপনার সাথে কি সুন্দর সাক্ষাৎ হইল, আর অমনি আপনি আমার খেতে দিয়ে বানিয়েছেন, কই বানিয়েছেন রাস্তা মাপেন। এটা কোনো কথা? এটাই কথা। এটা কোনো কথা না। তা ভালো কথা, অমকি যাবেন ছিলেন কই? আমি যেখানেই যাই না যাই আপনার এটা দিয়ে দরকার নেই, সরেন তো আপনি সামনে থেকে। আমি কিন্তু ঠিকই জানি আপনি আসলে কনে যাই বানিয়েছিলেন। কমু হ্যাঁ? ওই যে 3 ছাগলের বড় ছাগল মেসি, ওই তার কাছে আপনি যাই বানিয়েছিলেন, তাই না? তাই তো আমি বলি, গ্রামের সবাই আপনাকে চোখে দেখতে পারে না কেন? আপনার এইসব স্বভাবের কারণে আপনাকে দেখতে পারে না, সারা জায়গায় শুধু কুটনামটি লাগাই বেড়ান। হ্যাঁ, আমার কেউ দেখা পারে না ঠিক আছে, আপনারা তো ব্যাগাই দেখা পারে, কিন্তু আপনি ওই যে 3 ছাগলের বড় ছাগল যার পিছনে আপনি ঘুরেন, হে আবার আরেকজনের পিছনে ঘুরে, বুঝেন নাই? না বুঝিনি, একটু বুঝিয়ে বলেন। এটা কয় আঙ্গুল? 1 আঙ্গুল। এখানে কয় আঙ্গুল? 2 আঙ্গুল। এখানে কয় আঙ্গুল? 3 আঙ্গুল। হ্যাঁ, মানে হইতাছে 1 নায়ক 2 নায়িকা। ধুৎ, যাচ্ছিলাম একটু বাইরে, অসহ্য লোকের মুখ দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল একদম। সামনে থেকে সরেন। তোর মতো ফাজিলরে তো এই বাড়ির ভিতরে ঢোকার নিষেধ, ঢোকানো যাবে না। যা জেনতে যা যা যা। কেন বাড়ির ভিতরে রহস্যটা কি? আরে আমি ভূত না। মামা, ওই লোকটার কথার সাথে ওনার বডি ল্যাঙ্গুয়েজের কিন্তু কোনো মিল নাই। আরে তা না থাকলো, তোর দেখা করতে বলছে, তুই দেখা কর। তুই সব কি করছিস? এই তান্ত্রিক আসামিরে মেসি মারলো, সে মেসিরে কিছুই করতে পারলো না। সে কি করবে? তোমার পোলার মায়ের ঠেলায় তার গাট্টি বুঝতে সব রাস্তার মধ্যে ফালাই থয়ে দৌড়তেছে। আছে এক বিজ্ঞানী, আরো কত জ্ঞানী গুণী, ঝুমার প্রেমে বোমা হলো পাখি উদ্দিন মহারানী। বিড়ালের বউ বাঘিনী, প্রকৃতির প্রেম কাহিনী, টিপু সুলতান মায়ের খায় নিয়ে তার দাম। হব ঘুরে তবু তাদের কত যে কাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে চল। আছে এক বিজ্ঞানী, আরো কত জ্ঞানী গুণী, ঝুমার প্রেমে বোমা হলো পাখি উদ্দিন মহারানী। বিড়ালের বউ বাঘিনী, প্রকৃতির প্রেম কাহিনী, টিপু সুলতান মায়ের খায় নিয়ে তার দাম। হব ঘুরে তবু তাদের কত যে কাম, এই নিয়ে চলছে ভেজাইলা গ্রাম, এই নিয়ে
আছে এক বিজ্ঞানী আরো কত জ্ঞানী গুণী ঝুমার প্রেমে বোমা হলো পাখি উদ্দিন মহারানী বিড়ালের বউ বাঘিনী প্রকৃতির প্রেম কাহিনী টিপু সুলতান মায়ের খায় নিয়ে তার দাম হব ঘুরে তবু তাদের কত যে কাজ